ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 11টা। আমি ঘুম থেকে উঠেছি 10টা 10-এ। উঠে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। এই দেখো, এই যে চা করে দিলাম তোমাদের দাদাভাই। এই যে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর আমি হচ্ছে তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম। এই যে মেয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর দেখো ব্রাশ নিয়ে এবারে বাইরে যাচ্ছি। তো চলো, ব্রাশ করে এসে এখানে চা করে রাখা আছে, ঠিক আছে। এই যে চা করে রাখা আছে, তো আমি খেয়ে নেবো, ঠিক আছে। চলো তোমাদের সামনে পরে আসছি। আর আজকে মা আসবে, তো চলো তোমাদের সামনে পরে আসছি। দেখো, সেই সকালবেলা দাঁত মাজার সময় এসেছিলাম 11টার সময়। তারপর আর তোমাদের সামনে আসিনি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো সব করেছি। তো তোমার সেগুলো সব করেছি বলে তোমাদের সামনে আসিনি। তো দেখো, শরীরটাও একটু ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য আর আসিনি সামনে। মা এসেছিল, মা কোনো রান্নাবান্নাগুলো করেছে বলে আমি আর সামনে আসিনি তোমাদের। আমি একটু ঘুমোচ্ছিলাম মানে সেরকম মনে হয় শুয়ে শুয়ে একটু মেয়ের পাশে ছিলাম। তো তোমার হচ্ছে আর টুকিটাকি যে কাজগুলো ছিল, যেগুলো থাকে সেগুলোই করছিলাম, ঠিক আছে। অনেক কাজ বাজগুলো করে তারপর ভাবো 6টা থেকে 7টা একটু শুয়েছিলাম। তারপরে মা চলে গেল 7টার সময়, 7টার সময়, 7:45টার সময় মা চলে গেল। তারপরে দেখো আমি রান্না বসিয়েছি। তো না, তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম 7টা 20-তে গিয়ে মেয়ে ঘুমালো। তারপরে দেখো মেয়েকে শুবিয়ে দিয়ে ভালো করে আমাদের একেবারে বিছানা করে নিলাম, করে নিয়ে রান্না বসিয়েছি, চালমাল সব ধুয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে কি রান্না করছে আজকে। তো ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে সিম আলু ভাজা হচ্ছে। কালকের মতো ভালো লেগেছে ওটা খেতে, তাই আজকে আবার করছি। আর এখানে দেখো ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন আর টমেটো দিয়ে রেখে দিয়েছি, এটা ফ্যাটিয়ে অমলেট করব। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, এটা হচ্ছে ডিমের। তো চলো এবারে রান্নাবান্নাগুলো তো শেয়ার করলাম, এবারে চলো মেয়েকে কি করে ঘুম পাড়িয়েছে সেটা তোমাদেরকে দেখাই। মেয়েকে ঘুম পাড়িয়েছি, ওর ছোটো যে ব্ল্যাঙ্কেটটা সেটা দিয়েছি, তারপরে বালিশ দিয়েছি, তারপরে আমাদের ব্ল্যাঙ্কেটটা 4 ভাঁজে দিয়ে তারপরে গিয়ে ওকে চুপ করে শুবিয়েছি। কেননা যাতে ও মানে আমি যদি রান্নাবান্না করে টুকিটাকি যদি আওয়াজ হয়, ও যাতে না লাফ মেরে উঠে যায় তার জন্য। আর ও যেহেতু মানে কেউ ভাবে পাশে থাকলে তাহলে বেশিক্ষণ শুয়ে থাকে, নাহলে শুয়ে থাকতে চায় না, নাহলে হলো কোলে কোলে থাকতে চায়। তো আমি ওর জন্য কী করবো ভাবলাম, এত বুদ্ধি করে না করলে, মানে একটু যদি বুদ্ধি খাটিয়ে না করি তাহলে আমি ওকে রাখতে পারবো না। কারণ আমার এখন রান্নাবান্না কাজ আছে, শরীরটাও ভালো লাগছে না। দেখো চোখ পুরো ঘুমে জ্বালা হচ্ছে। আজকে কিন্তু একটু দেরি করেই উঠেছি 10টা 10-এ, কিন্তু এত মানে টুকিটাকি কাজ করতে গিয়ে, টুকিটাকি কাজের মধ্যে দুটো ভারী কাজ ছিল, সেটা করতে গিয়ে আরও বেশি আমার কষ্ট হয়ে গেছে। তো তোমাদের সাথে চলো পরে আসছি, আবার রান্নাটা করে নিই। কীভাবে ডিমের রেসিপি করো আমি তার থেকে একটু ভিন্ন রকম করি, ডিমের অমলেটের তরকারিটা। তো চলো তোমাদের সাথে ভাবছি আজকে এটা শেয়ার করব। তো ডিমের অমলেটটা আমার হয়ে গেছে। দেখো, এই যে ডিমের অমলেটটা আমি যেরকম পেঁয়াজ লঙ্কা টমেটো নুন দিয়ে যেরকম তোমরা সবাই করো, আমিও সেরকমই করে নিয়েছি, ঠিক আছে। এবার শুধু চলো দেখো আমি মানে অমলেটের তরকারিটা কী করে করি, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে। দেখো প্রথমে তেল দিলাম, আমি একটু সাদা তেল দিয়েই রান্নাটা করি। প্রথমে তেল দিলাম, তো তেলটা একটু গরম হয়ে যাক, তারপর তোমাদের সামনে ক্যামেরাটা অন করছি। একটুখানি হালকা নুন দিয়ে দেবো, ঠিক আছে। হালকা একটু নুন দিয়ে দিলাম, তাতে তেলটা ছিটকাবে না। তো তেলটা দেখো একটু গরম হওয়ার পরে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা দেখো একটু কালো কালো হোক, তারপরে আমি এতে পেঁয়াজ দেবো। দেখো জিরেটা কালো হওয়ার পরে আমি এর ভিতরে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো তিনটে একেবারে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু লাল লাল হতে হতে আমি চলো ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা নিয়ে আসি। তো দেখো এটি হালকা একটু লাল লাল হয়ে গেছে, এটা একটু লাল লাল হোক।
তো দেখো টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে এরকমভাবে গলিয়ে নিলাম, ঠিক আছে। আর পেঁয়াজটাও দেখো ততক্ষণে লাল লাল হয়ে গেছে, আর লঙ্কাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো এবার এর ভিতরে আদা রসুন পেস্টটা দিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো দেখো এটাকে এবার কষিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবে। তো দেখো এটা ভালো করে নেড়ে চেড়ে তারপর তোমাদের সামনে আসলাম, ঠিক আছে। এখন আমি এর ভিতরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু দিইনি, শুধু এটাকে দিয়েই নাড়াচাড়া করছে। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুনটা তারপর তোমাদের সামনে আসছে। ততক্ষণ আমি আদা রসুন পেস্টটা পেঁচে রেখে দিই। তো দেখো এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 3টে আছে, এই 5টা আছে। তো চলো এই 5টা আমি এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচের 1 চামচ করে দিয়ে দেবো। তো চলো দিয়ে তারপরে আসছে। তো দেখতে পাচ্ছ এই 5টা এই যে রয়েছে, আমি এখন পর্যন্ত নাড়া দিলাম। তো দেখো তোমাদের সামনে এই যে নাড়া দিলাম, ঠিক আছে। তো এর ভিতরে একটু জল দিয়ে কষাবো, কেন এগুলো সব গুঁড়ো মশলা দিয়েছি। তো এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো ঝোলটা শুকিয়ে গেছে, এবারও নেই সেই জিনিসটা আমি একটু ভিন্ন রকম করি, তো সেই জিনিসটা তোমাদের সাথে দেওয়া শেয়ার করবো। তো দেখো এই সময় একটুখানি যে দুধের বোতলে থেকে দুধ, আমার তো কালকে এই দুধটা আনা হয়েছে, নাহলে মাডার ডাড়ি থাকে। তো একটুখানি দুধ এর ভিতরে দিয়ে দিলাম, তাতে এই ডিমের ঝোলের যে টেস্টটা সেটাই পুরো পাল্টে যাবে, কালারটাও পাল্টে যাবে। এবার তোমরা দেখতে থাকো, এটাকে কষাই, তারপরে ততক্ষণ দুধটা ফ্রিজে রেখে আসি। তো দেখো এখন তেলটের ভিতরের দিকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আর কিছু দিইনি, শুধু দেখেছো কালারটা কত সুন্দর এসছে, দেখো তোমরা যে কালারটা কত সুন্দর এসছে। এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, আমি এরকমভাবেই করি। আমার তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি আগেও 1-2 দিন করেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে কারো। তো দেখো এটা ভালো করে কষিয়ে নিন, তারপর তোমাদের সামনে জল দেওয়ার সময় আসছে তেল। তো দেখো এটা তেল কেমন ছাড়ছে, তুমি তার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, দেখেছো। এটা কিন্তু আর লেগে যাবে না, ঠিক আছে। জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, দুধটার জন্য দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধটা যেমনি বেরোচ্ছে টেস্টটাও কিন্তু সেমনিই হবে। তোমরা যারা যারা খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো, তারপরে আমাকে বলবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতাটা আরও দেওয়ার জন্য, তোমার না রান্না করলে তোমরা বুঝতে পারবে না এটা। এটা আমি আর ভাজা ভাজা করবো না, চলে এবার এর ভিতরে জল দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, তোমাদের মতো পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো দেখো তো এবার ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলেই রান্না কমপ্লিট, ঠিক আছে। তো চলো তোমাদের সামনে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ততক্ষণ ভাতটা হয়ে গেছে, এখানে দেখো ভাতটা হয়ে গেছে আমার।
ভাতটার মার গালা এখনও হয়নি, তো চলো ভাতটার মারটা গলে ফেলি। তো দেখো এইটা টকবক টকবক করে ফুটছে, ঠিক আছে। তো দেখো তো আমি কিন্তু এর ভিতরে আর কিছুই দিইনি, শুধু এবার একটু ফুটবে ভালো করে। তো এটা একটু ফুটে কমে আসুক, তারপর ডিমটা দেবো। দেখো 3-4 মিনিট পর আসছি তোমাদের সামনে, ঝোল একটু কমে গেছে, ঠিক আছে। আর যেহেতু আমি জোরে দিয়ে এটাই ফোটাচ্ছিলাম, তো ঝোল একটু কমে গেছে। আর দেখো তোমার হচ্ছে এখনও পর্যন্ত এটা কিন্তু ডিমগুলো দিয়ে দেবো, তারপর আরেকটু ফোটাবো। আর আমার যেহেতু গরম মশলাটা বাড়ন্ত হয়ে গেছে, তো তার জন্য আমি হচ্ছে গরম মশলাটার ভিতর দিতে পারলাম না। তো তোমাদের থাকলে তোমরা অবশ্যই দিও। তো দেখো আমি অমলেটগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এটা আরেকটু ফুটবে, আমি গ্যাসের ফ্লেমটা দেখো জোরে দিয়ে দিয়েছি। এটা আরেকটু ফুটবে, তারপরে আমি নামিয়ে দেবো এটাকে। তো দেখো গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আর এটা দেখো এবার দেখে নিচ্ছি, এইটুকু ঝোল আমাদের লাগবে, কারণ আমাদের এইটা আর ভাজাটাই হয়েছে। তো এইটুকু তরকারি আমাদের লাগবে, যে ঝোলটা যেহেতু একটু লাগবে, এটা দিয়ে আমরা পুরো ভাতটা খাবো। আর ভাজাটা তো প্রথমেই খেয়ে নেবো না, ভাজা আর ঝোল তো একসাথে খাবো না। তো দেখো আমি আবার গ্যাসটা একটু বন্ধ করে দিলাম। তো দেখে বলো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই। তো তোমাদের এবার হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে দেখো গ্যাস মুছে ঘর মুছে নিয়েছি, ঠিক আছে। আর এখানে বাসনগুলো নিয়ে আসলাম, সেই সকাল থেকে বাসন রয়েছে এখানে। এবারে হচ্ছে গুছাবো। তো মেয়ে তো ঘুমোচ্ছে, তাই ভাবলাম মেয়ে কাজগুলো করে ফেলে আর এই জানলার পর্দাটা দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে কাজগুলো করে নিই, তবে তোমাদের সাথে আমার সামনে আবার আসছি। তো তোমাদের দাদাভাই 10:30টার সময় ফোন করে জানালো যে আসতে অনেক রাত হবে, মিনিমাম 1টা-1:30টা বেজে যাবে। তো চলো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আমি আমার জন্য ভাতটা বেড়ে নিই। তো দেখো সিম ভাজা, সিম আর আলু ভাজা, ডিমের অমলেটের ঝোল আর ভাত। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছে। আমি সেটাই খেয়েছি, খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তো এই দেখো ডিমটা, ঠিক আছে। আর এই যে ভাত নিচ্ছি, নিজে রান্না করে নিজেই রিভিউ দিতে হচ্ছে। ভাবলাম তোমাদের দাদাভাই আসবে, তো সে রিভিউ দেবে, কিন্তু সে তো আসলো না। কিন্তু বিশেষ করে নুনটা একটু কম দিয়েছে, বেশ ফাটাফাটি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা একটু খেয়ে মানে তোমরা করে কমেন্ট করে আমাকে জানিও খুব সুন্দর হয়েছে। তো চলো। তো সত্যি সত্যি বলতে গেলে তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো দেখুন এখন তো আমি খেয়ে উঠলাম, বাজে হচ্ছে 11টা বাজে 10 মিনিট বাকি। তো মেয়ে ঘুমাচ্ছিল, ভাবলাম উঠে যাবে, যেহেতু নড়চড়ো কচড়ো, তাই তো তাড়াতাড়ি করে খেলাম। তো দেখুন, তো চলো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কাল আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাইকে বলছি গুড নাইট আর টাটা। গুড নাইট, টাটা।